উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে। উমর বয়কট। উমর, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আরো 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না, কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং। 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না, এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল, ইনস্টাগ্রাম সবকিছু দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না, মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা। ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর গুণ নাই, বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে, তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে, আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয়। তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। তো আমি জাস্ট একটা কথাই কমু, সব জায়গায় ঝাইজামালা পুরা বাংলাদেশে প্রতি